অভিজিৎ কি হয়েছে তোমার? স্যার অনেকদিন সামনে কেসটা চাই নয় স্যার, মানে ওই যে কেস আই নয়। ও এখানে তো কেউ একজন মতো করে রয়েছে, তাহলে একটা কল দিই। হ্যালো স্যার, 302 নাম্বার রোডে লোক একটা মোড়ে পড়ে আছে, চালু করে আসেন। দয়া কি হয়েছে? স্যার 302 নাম্বারে আবারও ফোন হয়েছে। কি বলো? হ্যালো অভিজিৎ, ফেরত কাটা নিয়ে আসো। স্যার টাকা দিন। দাঁড়াও, আমার একটা ফোন আছে। কিছু বুঝলাম না, স্যারের থেকে যে দিনে টাকা খুঁজি শুধু কল আসে। স্যার গাড়ি লই আনছি। স্যার এটা কোনো কথা নেই, কি গাড়ি এন্টেন করছেন? এটা বলতে প্রাইভেট কার এন্টার এটা অটো রিকশা স্যার, টমটম, এটা কোনো কথা স্যার? স্যার কি করতে হবে? স্যার উঠেন। ঠিক আছে স্যার, চলেন আসেন। আচ্ছা আসেন স্যার, উঠেন স্যার, উঠে আয়। আরে আতিয়ান জেনারেল আর একদিন ধরে কাম বাই দিমু। অভিজিৎ লাজেন, তুমি আর কিছু কইছো? না স্যার, আমি তো আপনাকে কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, ভালো করে তদন্ত করো দুজন। ঠিক আছে স্যার, আমি আশপাশে দেখি, ঠিক আছে? ওকে স্যার। কেমন হচ্ছে? ভালো কেন মধ্যে জট তোরা বালেছিয়ানি কেমন হচ্ছে? তদন্ত করতে পারে না? তো দয়ার অভিজিৎ তদন্ত করে কি পাইছো? দাঁড়া, কিছু তো ফাইন নয়। স্যার কিভাবে লাস্টে মারাইছে আমরা নিজেরাই করতে পারছি। আচ্ছা ঠিক আছে, না পাইলে কিছু না, তাহলে তাহলে ঠিক আছে, স্যালার কাছে মাস্টার পাঠাই দাও। ছেলে কি আবার? একটা চালুকের কথা বলতেছি। ও আচ্ছা। তাহলে ঠিক আছে, মাস্টার তোমরা পাঠাই দাও, ঠিক আছে? দেখি স্যার। শালার 302 নাম্বার রোডে মার্ডার করছি আমি, সিআইডি রে কল করছি আমি। সিআইডি কত বোকা হইতে পারে, এখন আরেকটা মুখ্য হয়নি। আচ্ছা এ ব্যাপার না, আজ কি খালি তো দয়া 302 নাম্বার রোডে তাহলে এবার তুমি যাও, সেই সন্ত্রাসী যেমন ধরতে হবে। জি স্যার। স্যার এটার মানে কি? বাবা সেটার একটু আগে তুই কি বলছিস?